Hello everyone, I welcome you all in our BSc Agartala ইউটিউব চ্যানেল। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বিএসসি একাডেমি আগরতলা ইউটিউব চ্যানেলে। আজকের থেকে আমরা বিএসসি একাডেমি ইউটিউব চ্যানেলে ব্যাংকিং অ্যাওয়ারনেস পড়া স্টার্ট করব। ঠিক আছে, এটা একটা খুবই ইম্পর্টেন্ট সেকশন সব ব্যাংকিং অ্যাসপাইরেন্টের জন্য, বিকজ ম্যাক্সিমাম সবাই এটাকে ইগনোর করে, বাট আমি বলবো ইগনোর করবেন না, এটা খুব একটা ইম্পর্টেন্ট সেকশন। স্পেশালি যারা পিও মেইনস টার্গেট করছেন তার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট সেকশন, বিকজ মেইনস আর ইন্টারভিউতে আপনারা সবাইকে এটার থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। ঠিক আছে, দে উইল আস্ক ইউ ফ্রম দি ব্যাংকিং অ্যাওয়ারনেস সেকশন। তো আমরা আজকে ব্যাংকিং অ্যাওয়ারনেস পড়বো। ব্যাংকিং অ্যাওয়ারনেস আজকে আমরা ফার্স্ট অফ অল পড়বো হিস্ট্রি অফ ব্যাংকিং অ্যান্ড ইভলিউশন অফ ব্যাংকিং ইন ইন্ডিয়া। কিভাবে, কোথায় থেকে ব্যাংকিং শুরু হয়েছে আমরা ইন্ডিয়াতে, আমরা ভারতবর্ষে, আর কিভাবে ইভলভ হয়েছে ওইটা আমরা আজকে পড়বো। তো ফার্স্ট অফ অল আমরা হিস্ট্রি অফ ব্যাংকিং পড়তে গেলে সবার প্রথম আমরা জানতে হবে হোয়াট ইজ ব্যাংক। হোয়াট ইজ ব্যাংক? ব্যাংক যদি আমরা একটা লেমেন ভাষায় যদি আমি এক্সপ্লেন করি, ব্যাংক ইজ এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন which accepts deposits and provide loans. ব্যাংক একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যার প্রাইমারি কাজ হয়েছে, ব্যাংক ইনস্টিটিউশন যার প্রাইমারি ফাংশন বা কাজ বলতে পারো ওইটা হলো টু অ্যাকসেপ্ট ডিপোজিটস অ্যান্ড প্রোভাইড লোনস। ঠিক আছে, যার কাছে বেশি অ্যামাউন্ট অফ টাকা থাকে, আমরা কি করি, আমরা ব্যাংক একটা ইনস্টিটিউশন, উই গো দেয়ার অ্যান্ড উই ডিপোজিটস আওয়ার মানি। যার কাছে টাকা কম, যার টাকা দরকার, যার লোন দরকার, তারা কি করে, ব্যাংক ইনস্টিটিউশন কাছে যায়, আর ব্যাংক তাদেরকে কি করে, লোন প্রোভাইড করে। সো দিস ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ ব্যাংক। ঠিক আছে, তো ব্যাংক যদি আমি লেমেন ভাষায় যদি ডিফাইন করি, ব্যাংক ইজ এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন উইচ অ্যাকসেপ্টস ডিপোজিটস অ্যান্ড প্রোভাইড লোনস। ঠিক আছে, ব্যাংকের প্রাইমারি ফাংশন আমরা দেখেছি, অ্যাকসেপ্টস ডিপোজিটস অ্যান্ড প্রোভাইড লোনস কামস আন্ডার প্রাইমারি ফাংশন অফ দ্য ব্যাংক। সেকেন্ডারি ফাংশন যদি আমরা দেখি ব্যাংকের কি কি আছে, ফান্ড ট্রান্সফার ফেসিলিটি, চেক এন্ড ড্রাফট এন্ড লকার ফেসিলিটি এন্ড এক্সেট্রা। ঠিক আছে, এখন ব্যাংকিং অনেক ইভলভ হয়ে গেছে। ব্যাংকিং এর ভিতরে এখন মিউচুয়াল ফান্ড, ঠিক আছে, ব্যাংক অ্যাসুরেন্স, এমন অনেক কিছু মানে প্যারা ব্যাংকিং কাজ এখন ব্যাংক নর্মাল ইউনিভার্সাল ব্যাংকিংও হয়, এগুলো আমরা পরে পড়বো। ঠিক আছে, আপাতত আমরা প্রাইমারি ফাংশন এন্ড সেকেন্ডারি ফাংশন দেখলাম। এখন যদি আমি একটা হিস্ট্রিতে আসি, ব্যাংকিং হিস্ট্রিতে কিভাবে ইভলভ হয়েছে, তা আমরা এখানে দেখতে পারি যে ব্যাংক ইন ইন্ডিয়া হ্যাজ এ ভেরি লং হিস্ট্রি স্টার্টিং ফ্রম লেট 18th সেঞ্চুরি। ঠিক আছে, এই জিনিসটা আপনি দেখবেন 18th সেঞ্চুরি বা এর আগের থেকে ইন্ডিয়াতে ব্যাংকিং শুরু হয়েছিল। প্রথমত কি হতো, ইন্ডিয়াতে ব্যাংকিং, আমরা যা ব্যাংকিং বুঝি যে একটা অফিস থাকবে, কর্পোরেট অফিস থাকবে, অনেকগুলো এমপ্লয়ি থাকবে, ক্লারিক্যাল স্টাফ থাকবে, পিও থাকবে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকবে, ম্যানেজার থাকবে। আগে কি হতো, বিফোর মানে যে ফরেন কোম্পানিজ ছিল, তারার অ্যাডভেন্টের আগে, তারার আসার আগে ইন্ডিয়াতে ব্যাংকিং হতো, কিন্তু ওই একদম প্রপার ব্যাংকিং হতো না। মানে যাদের কাছে টাকা বেশি ছিল, তহসিলদার বা বলতে পারো যারা জমিদার ছিল, তারা কি করতো, টাকা লেন্ড করতো পুয়ার পিপলকে, আর তারা মর্জি মতো ইন্টারেস্ট রেট চার্জ করতো, কোলেটারাল রাখতো। ঠিক আছে, তো যার যেমনে খুশি ব্যাংকিং করছিল। ঠিক আছে, এরপরে কি হলো, দ্য অরিজিন অফ মডার্ন ব্যাংকিং স্টার্টেড ফ্রম 1770। এটা খুবই একটা ইম্পর্টেন্ট ডেট, সবাই মনে রাখবেন। দ্য অরিজিন অফ দ্য ব্যাংকিং স্টার্টেড ফ্রম 1770। দ্য নেম অফ দ্য ব্যাংক ওয়াজ ব্যাংক অফ হিন্দুস্তান। ঠিক আছে, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে ইন্ডিয়াতে সবচেয়ে প্রথম ব্যাংক কি ছিল ইন ইন্ডিয়ান সয়েল, ইজ ব্যাংক অফ হিন্দুস্তান। বাই হুম? বাই ইংলিশ এজেন্সি হাউস, নামটা কি, আলেকজান্ডার অ্যান্ড কো। ঠিক আছে, কোন জায়গায়, কলকাতা। হাউএভার বাট ইট ওয়াজ ক্লোজড ইন 1832। 1770-তে এটা বিল্ড আপ করা হয়েছিল ব্যাংক অফ হিন্দুস্তান। কে করেছিল? আলেকজান্ডার অ্যান্ড কো কোম্পানি
ইংলিশ কোম্পানি, বাট 1832 তে এটা কলাপসড হয়ে গেছে, ঠিক আছে, ব্যাংক ডিফল্ট হয়ে গেছে। এরপর আমরা আসি, এরপরে অনেকগুলি ব্যাংক হলো, ডিফল্ট হলো, বাট ইম্পর্টেন্ট ব্যাংকস গুলি আমরা যদি দেখি, ইন 1786 আরেকটা ব্যাংক তৈরি হলো, এটার নাম হলো জেনারেল ব্যাংক অফ ইন্ডিয়া, which started its business in 1876 and it failed in 1791, ঠিক আছে, এটা একটা ব্রিফ হিস্ট্রি। এরপর আমরা যদি হিস্ট্রিতে আসি, হিস্ট্রি অফ ব্যাংকিং ইন ইন্ডিয়া, যা আমি একটু আগে বললাম, সবচেয়ে প্রথম ব্যাংক কি, 1770-তে ব্যাংক অফ হিন্দুস্তান, ফার্স্ট ব্যাংক এস্টাবলিশড অন ইন্ডিয়ান সয়েল, খুবই ইম্পর্টেন্ট, ডেটটা মনে রাখবেন। এরপরে যদি কেউ বলে ফার্স্ট কমার্শিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, যেটাকে আমরা জয়েন্ট স্টকও বলি, জয়েন্ট স্টক বা জয়েন্ট ভেঞ্চার ব্যাংকও বলি, ফার্স্ট কমার্শিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া কি 1865-এ এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল, এটার নাম হয়েছে এলাহাবাদ ব্যাংক, যেটা এখনো রান করছে, বাট ইন্ডিয়ান ব্যাংকের ভিতরে এটা মার্জার হয়ে গেছে, অনেকগুলো ব্যাংক মার্জার হয়েছে, আমি আসবো। তো সবচেয়ে ওল্ডেস্ট ব্যাংক যদি বলো ইন্ডিয়াতে এখনো রান করছে আফটার মার্জার অলসো, এটা হয়েছে এলাহাবাদ ব্যাংক। ওকে, এরপর যদি আসি, এরপর আরেকটা ইম্পর্টেন্ট ব্যাংক ছিল, এটা হয়েছে 1881-এ আউথ কমার্শিয়াল ব্যাংক, আউথ কমার্শিয়াল ব্যাংক, ঠিক আছে, এটা কিউ না, এটা ও, আউথ কমার্শিয়াল ব্যাংক, ঠিক আছে, এটার হেডকোয়ার্টার কোথায় ছিল, ফাইজাবাদ। এটা ছিল ফার্স্ট শেয়ার হোল্ডার ব্যাংক ছিল অফ ইন্ডিয়ানস, বাট লেস দেন 50%। আস্তে আস্তে যত ব্যাংক ডেভেলপ হচ্ছিল ইন্ডিয়াতে, তো আমাদের যারা ওয়েল এডুকেটেড পার্সন ছিল, যারা ফরেনে পড়াশোনা করতো, তারপরে ইন্ডিয়াতে এসেছে, ইন্ডিয়ার জন্য অনেক কিন্তু কাম করেছে, তারপরে কাজ করেছে, এবং বলতে পারো ইন্ডিপেন্ডেন্সের দিকেও একটু তারা ইনক্লাইন ছিল। তো তারা বললো কি আমাদের ইন্ডিয়ানরাও শেয়ার হোল্ডিং লাগবে, ঠিক আছে। তো ফার্স্ট ব্যাংক যেখানে আমরা শেয়ার হোল্ডিং পেয়েছি অফ ইন্ডিয়ান শেয়ার হোল্ডিং আমি পেয়েছি কোন ব্যাংকে, আউথ কমার্শিয়াল ব্যাংক, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, ডেট গুলি সবাই মনে রাখবেন। এরপরে নেক্সট 1894-এ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ওয়াজ ইন্ট্রোডিউসড, কোন জায়গায়, লাহোর, ঠিক আছে। আমরা জানি যে ইন্ডিপেন্ডেন্সের আগে পাকিস্তান ইন্ডিয়া এক জায়গাতে ছিল, তো এটা ফার্স্ট কোথায় ইন্ট্রোডিউস করা হয়েছিল, লাহোরে, ঠিক আছে। It was first introduced in Lahore, Punjab National Bank. Why the Punjab National Bank is important? Because it was the first complete Indian bank with 100% share, but started working from in 1895. Okay, 1894-এ ব্রিটিশার যারা ছিল তাদের কাছে এটা ডিমান্ড করা হয়েছিল যে আমাদের একটা ব্যাংক দরকার লাহোরে। তো ব্রিটিশাররা বললো ঠিক আছে, আমরা টাকা দিলাম, আপনারা সবাই ব্যাংক খুলুন। তো আমরা ইন্ডিয়ানসরা কি করলাম, ব্রিটিশাররা টাকা ছিল, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইন্ট্রোডিউস করা হইলো, ঠিক আছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইন্ট্রোডিউস করা হয়েছে বাই দ্য ব্রিটিশার্স এট লাহোর, কিন্তু আফটার 1 ইয়ার এটা কমপ্লিটলি কার হাতে ছিল, ইন্ডিয়ানসের কাছে, ঠিক আছে। তো আমরা বলতে পারি যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইট ওয়াজ দ্য ফার্স্ট ব্যাংক which was completely run by Indians. ওকে, তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাংক। এরপর আমরা আসি 1911 থেকে আমরা স্বদেশী মুভমেন্ট শুরু হয়েছিল, ঠিক আছে। তো 1911-এ আমরা ফার্স্ট স্বদেশী ব্যাংক খোলা হয়েছিল, এটার নাম হয়েছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে। ফার্স্ট স্বদেশী ব্যাংক অফ ইন্ডিয়া ইজ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। এরপরে 1906 থেকে 1912 আমরা স্বদেশী মুভমেন্ট শুরু হয়েছে। আমরা জানি স্বদেশী মুভমেন্ট
আমরা গান্ধীজি, আমরা মহাত্মা গান্ধীজি, উনি কি করেছে, স্বদেশী মুভমেন্ট শুরু করলেন। তো তখন ফার্স্ট ব্যাংক যে মহাত্মা গান্ধীজি ইনোগ্রেট করেছিলেন ওটার নাম হচ্ছে ইউনিয়ন ব্যাংক। ঠিক আছে, এই সেন্ট্রাল ব্যাংক এন্ড ইউনিয়ন ব্যাংক স্বদেশী মুভমেন্টের টাইমে খোলা হয়েছিল। ঠিক আছে, ইন্ট্রোডিউস করা হয়েছিল। Yes, the first Swadeshi Bank of India is Central Bank of India, and during the Swadeshi movement, Mahatma Gandhi ji has inaugurated the Union Bank of India. Yes, একটা brief history. এরপরে অনেকগুলি ব্যাংক ইন্ট্রোডিউস করা হলো আফটার স্বদেশী মুভমেন্ট, দ্যাট ইজ ইম্প্যাক্ট অফ স্বদেশী মুভমেন্ট। নেম অফ ব্যাংক যদি আমি বলি, কানাড়া ব্যাংক 1906, এরপরে ব্যাংক অফ ইন্ডিয়া যেটা স্টিল রান করছে এগুলি, পাবলিক সেক্টর ব্যাংক 1906, পরে কোঅপারেশন ব্যাংকও আসলো, কোঅপারেশন ব্যাংকও আসলো 1906-এ, তারপরে ইন্ডিয়ান ব্যাংক 1907 এন্ড ব্যাংক অফ বরোডা 1908। ঠিক আছে, এগুলি ব্যাংক স্বদেশী মুভমেন্টের পরে তারা ইন্ট্রোডিউস করা হলো। এরপরে আমি আসি নেক্সট হয়েছে প্রেসিডেন্সি ব্যাংক। প্রেসিডেন্সি ব্যাংক খুবই ইম্পর্টেন্ট, কেন কি এটার লং হিস্ট্রি আছে, আর আমি বলবো এটার পরে কি কোন ব্যাংকটা ইন্ট্রোডিউস করা হয়েছে। তো প্রথম কি হতো, যারা ব্রিটিশার্সরা ছিল তারা ব্যাংকিং বা বলো বিজনেস বড় মাত্রায় তারা সেট আপ করেছিল। ঠিক আছে, ইন্ডিয়াতে। তো তারা কি করলো, তিনটা প্রেসিডেন্সি গভর্নমেন্ট শুরু করলো তারা কোন জায়গায়, বেঙ্গল, মুম্বাই এন্ড মাদ্রাস। ঠিক আছে, তারা কি শুরু করলো, প্রেসিডেন্সি ব্যাংক। সো দিস ব্যাংকস ওয়ার ফান্ডেড বাই প্রেসিডেন্সি গভর্নমেন্ট এট দ্যাট টাইম। তিনটা মেইন প্রেসিডেন্সি ব্যাংক ছিল, ব্যাংক অফ বেঙ্গল এস্টাবলিশড ইন 1806, Bank of Bombay established in 1840, and Bank of Madras established in 1843. Yes, these were the three presidency banks. এরপরে কি হলো, এই ব্যাংকগুলিকে তারা মার্জ করে দিয়েছে বা অ্যামালগেটেড করে দিয়েছিল ইনটু এ সিঙ্গেল এন্টিটি, যেটার নাম পরে দিয়ে কি হলো, ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, these three presidency banks were reorganized and amalgamated to form a single entity named Imperial Bank of India on date টা মনে রাখবেন 27 Jan 1921। ঠিক আছে, এরপরে আফটার ইন্ডিপেন্ডেন্স সেম ইম্পেরিয়াল ব্যাংক কিসে ট্রান্সফর্ম হলো, ইট ওয়াজ লেটার ট্রান্সফর্ম ইনটু আওয়ার ওয়েল নোন public sector bank, that is State Bank of India in 1955. তো এটা একটা ছিল ছোট্ট হিস্ট্রি অফ স্টেট ব্যাংক। ঠিক আছে, স্টেট ব্যাংক কোথায় থেকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। ঠিক আছে, তো স্টেট ব্যাংকের হিস্ট্রি আমি বলতে পারি প্রেসিডেন্সি ব্যাংক। ঠিক আছে, প্রেসিডেন্সি ব্যাংক তিনটা ছিল, ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বোম্বে, ব্যাংক অফ মাদ্রাস। ঠিক আছে, 1921-এ এগুলিকে রিঅর্গানাইজ করে অ্যামালগেমেটেড বা মার্জ করা দেওয়া হয়েছিল। they were amalgamated and then it formed into a single entity which is known as Imperial Bank of India on 1921, and then it was transformed in State Bank of India in 1955. yes, এখানে একটা জাস্ট লেখা আছে যে এই ব্যাংক, এইগুলি প্রেসিডেন্সি ব্যাংক। ঠিক আছে, এবার এটা 1921-এ কলকাতাতে অ্যামালগেমেটেড বা মার্জড বলতে পারো, মার্জড এন্ড ইট বিকেম ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। এইগুলি ব্যাংক যা তিনটা আছে সব তিনটা ব্যাংকে মার্জ করার পরে they form into single entity which was known as Imperial Bank of India. Then later, after independence, 1st July 1955, it is renamed as State Bank of India. ঠিক আছে, এরপর আমরা যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আবার একটু পড়ি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া was established on 1st July 1955 under একটা খুবই ইম্পর্টেন্ট State Bank of India Act 1955.
বাই দ্য রেকমেন্ডেশন অফ কমিটিটাও খুবই ইম্পর্টেন্ট, গৌরেওয়ালা কমিটি। ঠিক আছে, স্টেট ব্যাংকের হেডকোয়ার্টার, আমি যদি প্রথম বলি স্টেট ব্যাংকের হেডকোয়ার্টার ফার্স্ট কি ছিল, কলকাতা ছিল, যদি লজিক্যালি দেখি, কেন কি এটা আগে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া ছিল, ঠিক আছে, কলকাতায়। এরপর আফটার ইন্ডিপেন্ডেন্স ইট হ্যাজ বিন শিফটেড টু মুম্বাই। ঠিক আছে, তো হেড অফিস বা হেডকোয়ার্টার বলতে পারো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কোথায়, মুম্বাই। ঠিক আছে, এখানে লেখা আছে যে 1957 এর পরে হেডকোয়ার্টার অফ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শিফটেড ফ্রম কলকাতা টু মুম্বাই। ওকে, এরপরে আমরা দেখতে পারি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বারে যদি একটু পড়ি। The government of India entered into commercial banking when it took over Imperial Bank of India and converted into State Bank of India on 1st of July 1955. জাস্ট যা বললাম এটার একটা জাস্ট রিটেন। ঠিক আছে, এবারে it was first one to make public issue in 1933 to 1944, after which the share of holding of RBI has come down to, এটা একটা ইম্পর্টেন্ট না, জাস্ট জেনে রাখুন। এরপরে ব্যাংক গ্রুপস বা বলতে পারো অ্যাসোসিয়েটস। ওকে, অনেকগুলো স্টেট ব্যাংক তো ছিলই, স্টেট ব্যাংকের সাথে অনেকগুলো স্টেট ব্যাংকের অ্যাসোসিয়েটসও ছিল। ঠিক আছে, এগুলির নাম স্টেট ব্যাংক অফ হায়দ্রাবাদ, স্টেট ব্যাংক অফ পাটিয়ালা, স্টেট ব্যাংক অফ ট্রাভানকোর, স্টেট ব্যাংক অফ বিকানের এন্ড জয়পুর, স্টেট ব্যাংক অফ মাইসোর, স্টেট ব্যাংক অফ সৌরাষ্ট্র এন্ড স্টেট ব্যাংক অফ ইন্দোর। এগুলি ছিল স্টেট ব্যাংকের অ্যাসোসিয়েটস। ঠিক আছে, এবার কি হলো, স্টেট ব্যাংক অফ অ্যাসোসিয়েটস ছিল, ওইগুলিকে স্টেট ব্যাংকের সাথে মার্জ করে দিয়েছিল। ঠিক আছে, all the associates of the state bank were merged with SBI. তো মার্জার গুলো আমরা দেখি, ফার্স্ট 2008 মার্জার শুরু হয়েছিল। ফার্স্ট মার্জার the State Bank of Saurashtra was merged in SBI. Then in 2010 State Bank of Indore was merged with SBI, and in 1st April 2017 State Bank of Bikaner and Jaipur, State Bank of Mysore, State Bank of Travancore, State Bank of Hyderabad and State Bank of Patiala, they all were merged in single entity, that is SBI. ঠিক আছে, তো আমরা SBI দেখলাম, SBI একটা ব্রিফ হিস্ট্রি দেখলাম, ব্যাংকিং হিস্ট্রি দেখলাম, কিভাবে কোথায় থেকে ইভলিউশন হয়েছে ব্যাংকিং এর। এবার আমরা SBI হিস্ট্রির সাথে সাথে SBI অ্যাসোসিয়েটস দেখলাম, অ্যাসোসিয়েটসরা কোন ইয়ারে মার্জ হয়ে গেল SBI এর সাথে, ওইটাও দেখলাম। ঠিক আছে, এরপর আমরা আছে, তো এটা হলো একটা ব্রিফ শর্ট এন্ড ক্রিপস হিস্ট্রি অ্যাবাউট ব্যাংকিং ইন ইন্ডিয়া। ঠিক আছে, যতটুকু দরকার, যতটুকু ইম্পর্টেন্ট, এতটুকু পড়লেই হবে যারা ব্যাংকিং অ্যাসপাইরেন্ট আছো। নেক্সট ক্লাসে আমরা কি দেখব, নেক্সট ক্লাসে আমরা শুরু করব টাইপস অফ ব্যাংকস ইন ইন্ডিয়া। ঠিক আছে, টাইপস অফ ব্যাংকস অফ ইন্ডিয়ার ভিতরে পরে অ্যাপেক্স ব্যাংক আছে, যাকে আমরা বলি RBI। এরপরে RBI এর নিচে কি কি থাকে, শিডিউল ব্যাংক থাকে, আনশিডিউল থাকে। শিডিউল ব্যাংক কি, ওইটাও আমরা দেখব। শিডিউল ব্যাংকের ভিতরে পড়ে কমার্শিয়াল ব্যাংক, কোঅপারেটিভ ব্যাংকও পড়ে। কমার্শিয়াল ব্যাংকের ভিতরে যা আছে আমরা জানি, পাবলিক সেক্টর ব্যাংক, প্রাইভেট সেক্টর ব্যাংক, ফরেন ব্যাংক, RRBs। ওকে, পাবলিক সেক্টর ব্যাংকে যা আছে SBI আছে, SBI অ্যাসোসিয়েটস এখন তো নেই, সবগুলি মার্জ হয়ে গেল SBI এর সাথে। আদার ন্যাশনালাইজড ব্যাংক, ঠিক আছে, এরপরে আদার পাবলিক সেক্টর, ঠিক আছে, প্রাইভেট ওল্ড আছে, নিউ আছে। ফরেন ব্যাংক যেমন HSBC, সিটি ইউনিয়ন, সবগুলি ফরেন ব্যাংক। RRB, কোঅপারেটিভ ব্যাংক। ঠিক আছে, তো আমরা যদি একটু কুইক রিভাইজ করি হিস্ট্রিটা, তো হিস্ট্রি আমরা দেখলাম যে ফার্স্ট ব্যাংক established in Indian soil is Bank of Hindustan. First commercial bank বা joint stock bank যদি বলো ইন্ডিয়াতে কি, এলাহাবাদ ব্যাংক। First shareholding bank which is less than 50% of Indians was Out Commercial Bank.
First complete Indian bank with 100% share with Indians still running is Punjab National Bank. But Swadeshi Bank in 1911, which is Central Bank of India. And during 1906 to 1912, there were a movement which was called Swadeshi movement, where Union Bank was established and inaugurated by Mahatma Gandhi. Then there are few banks which were established during the Swadeshi movement: Canara Bank, Bank of India, Corporation Bank, Indian Bank, and Bank of Baroda. But next আমরা দেখলাম Presidency Bank, which is very important. These banks are funded by Presidency government of the basically British government, or you can say the East India Company, which the British government set up this Presidency government at that time. There were three banks: Bank of Bengal, Bank of Bombay, Bank of Madras. Please note all the year when these banks were established. Yes. Then these banks were reorganized and amalgamated or merged to form a single entity, which is known as Imperial Bank of India on 27 January 1921. Yes, সবগুলিকে amalgamated করে একটা single entity বানানো হলো, নাম হলো Imperial Bank of India. Then later it was transformed into State Bank of India in 1955. জাস্ট এর একটা পিকচারাল একটা ভিজুয়ালাইজেশন, ঠিক আছে। মার্জ হলো ইম্পেরিয়াল ব্যাংক, কলকাতাতে ছিল প্রথম হেডকোয়ার্টার, কবে 1921। দেন আফটার ইন্ডিপেন্ডেন্স ইন 1st July 1955 ইট ইজ রিনেমড অ্যাজ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটা হিস্ট্রি আছে ছোট্ট। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া was fully owned by RBI, okay, before independent and after also, but after or after 2008, Government of India has acquired SBI from RBI. ঠিক আছে, একটা ছোট্ট ইনফরমেশন। 2008 এ কি করলো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাকোয়ার্ড এসবিআই ফ্রম আরবিআই। ঠিক আছে, কেন কি আরবিআই একটা রেগুলেটরি বডি ছিল, তো দেয়ার ওয়াজ সাম কনফ্লিক্ট বিটুইন আরবিআই এন্ড গভর্নমেন্ট রিগার্ডিং দ্য ইস্যু অফ এসবিআই, দ্য শেয়ার হোল্ডিং অফ এসবিআই। তো গভর্নমেন্ট কি করলো, আরবিআই থেকে সব শেয়ার বা শেয়ার হোল্ডিং একুয়ার করে নিল। ঠিক আছে, ইন 2008। দেন আফটার দ্যাট State Bank of India is fully a public sector bank, individual public sector bank. ঠিক আছে, before 2008 it was under RBI, and State Bank of India কে আমরা এজেন্ট অফ আরবিআই ও বলি। ঠিক আছে, দেন আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেখলাম এস্টাবলিশ কবে হলো, কমিটি, গড়েওয়ালা কমিটি, মনে রাখবেন, হেডকোয়ার্টার মুম্বাই। ঠিক আছে, 1957 শিফট হয়ে গেল কলকাতা থেকে মুম্বাই হেডকোয়ার্টার। এবার আমরা দেখলাম স্টেট ব্যাংকের অ্যাসোসিয়েটস। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8টা অ্যাসোসিয়েট ছিল, 8টা অ্যাসোসিয়েট ছিল। ঠিক আছে, এরপরে এগুলিকে মার্জ করা দেওয়া হলো ইন উইথ এসবিআই। দেখে নেবেন, ইয়ার গুলি দেখে নেবেন কবে কোনটা মার্জ হয়েছে। ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে আমরা কি দেখবো, টাইপস অফ ব্যাংক ইন ইন্ডিয়া। ঠিক আছে, শিডিউল কমার্শিয়াল ব্যাংক দেখবো, কি কি ব্যাংক আছে, ফরেন ব্যাংক, পাবলিক সেক্টর ব্যাংক, প্রাইভেট সেক্টর ব্যাংক, আরআরবি, কোঅপারেটিভ ব্যাংক কি। এবার আস্তে আস্তে আমরা টাইপস অফ ব্যাংকিং দেখবো, এরপর আরবিআই পড়বো, আরবিআই কি কি কাজ আছে। ঠিক আছে, আস্তে আস্তে পড়লে আরো ইন্টারেস্ট ডেভেলপ হবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ ক্লাস অ্যাটেন্ড করার জন্য। যদি ভিডিও ভালো লাগে তো নিশ্চয়ই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন টু গেট দ্য নিউ নোটিফিকেশন, আপডেটেড নোটিফিকেশন of our videos. ঠিক আছে, তো থ্যাংক ইউ এভরিওয়ান।